আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি শিক্ষার জিপিএ 5 পাওয়ার সবচেয়ে সহজ উপায়। কৃষি শিক্ষার ১০০% কমন উপযোগী শুধু সাজেশন নিয়ে আলোচনা করব না। এই পুরো সাজেশনটা হবে আজকের একটা সলিউশন। আমি তোমাকে পুরো একটা সলিউশন দিয়ে দিব। ছোট্ট করে জাস্ট একটু যদি আমি ১০ সেকেন্ডে দেখায় দেই যে আজকের এই সাজেশনের ক্লাসটা শেষে আমি তোমাকে এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেব। যেখান থেকে তুমি এতগুলো মডেল টেস্ট পেয়ে যাবা উইথ অ্যান্সার। ঠিক আছে? চলো আমরা সেখানে আবার ফেরত যাই। তো আজকে আমরা শুধু সাজেশন নিয়েই আলোচনা করব না, আজকে পুরো সাজেশনের অ্যান্সার সহ তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ভাইয়া গিফট করে দেব। এইটা কিন্তু ভাইয়ার পেইড ব্যাচের কন্টেন্ট। হ্যাঁ, এই পিডিএফগুলো তোমরা জানো যে আমাদের হচ্ছে আহ, নামমাত্র মূল্যে মাত্র ৯৯ টাকায়, যেটা হচ্ছে একটা গিফট কোর্স। কারণ আমরা তো তোমাদেরকে সকল ক্লাস ফ্রিতে দিচ্ছি, সকল সাজেশন ফ্রিতে দিচ্ছি, এভরিথিং ফ্রিতে দিচ্ছি। বাট আমরা যে তোমাদেরকে রেগুলার এক্সামগুলো নিচ্ছি, তোমরা হয়তো জানো যে আমাদের অলরেডি এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি ৫টা করে মডেল টেস্ট এবং একটা করে ফাইনাল মডেল টেস্ট। তাহলে তোমার যে ১৩টা সাবজেক্ট আছে, ১৩টা সাবজেক্টের উপরেই তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, সবার জন্য সব সাবজেক্টের মডেল টেস্ট আমাদের ওয়েবসাইটে। এবং শুধু তাই নয়, তোমার প্রত্যেকটা সাবজেক্টের যে পিডিএফগুলো সব কিছু সেখানে সাজানো পেয়ে যাচ্ছ। এই পুরো কোর্সটা তোমাদের জন্য গিফট, বাট নামমাত্র একটা মূল্য, মাত্র ৯৯ টাকায়। অনেকেই যুক্ত হয়ে গেছে এখানে। প্রথম ১,০০০ জন তোমার হচ্ছে ৯৯ টাকায় যুক্ত হতে পারবে। তো যারা যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেতে পারো, প্যারা নাই। না যুক্ত হলেও ফ্রিতে এটা পেয়ে যাবা, জাস্ট এক্সামগুলো দিতে পারবে না। আসো আমি তোমাকে তাহলে শুরু থেকে দেখাই এই সাজেশনটাতে আমরা আজকে কী কী আলোচনা করব। এটা আবার চিন্তা করবো না ভাইয়া, আমি তো কোর্সে যুক্ত হই না, আমার তো ৯৯ টাকা নাই, তার মানে কি আমি কন্টেন্ট পাবো না? সবই পাবা, শুধু পরীক্ষাটা আমরা আমাদের পেইড বেসে সিস্টেম করেছি। ওকে, আসো তোমার কৃষি শিক্ষায় তুমি কিভাবে সবচেয়ে সহজে জিপিএ 5 নিশ্চিত করতে পারবে। আগে যদি আমরা মানবন্টনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি তোমার 7টা সিকিউ থেকে তোমাকে হচ্ছে 4টা সিকিউ অ্যান্সার করতে হচ্ছে। তোমার সিকিউ অ্যান্সার করতে হচ্ছে কয়টা ভাইয়া? 4টা। 4 10 40। তোমাকে শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে 5টা, যেখানে 2 মার্ক করে তুমি 10 মার্ক পেয়ে যাবা। আর তোমার সবচেয়ে বিগ ডিল যেটা, সেটা হচ্ছে এমসিকিউ 25। আর একটা মজার ব্যাপার আছে, আরও 25 আছে হচ্ছে তোমার কিসের জন্য বলো তো? প্র্যাকটিক্যালের জন্য। এই 25 নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না। তোমরা শুনেছো যে এবছর থেকে গড়পড়তা মার্ক দেবে না, এই বছর থেকে প্র্যাকটিক্যালে একদম যারা লিখবে শুধু তারাই মার্ক পাবে, খুব কড়াকড়ি হবে। কোনো সমস্যা নাই। তুমি যদি পড়ে যাও, তোমাকে ভাইয়া এমন একটা পিডিএফ দিয়ে দেবো, এখনও সেটা তোমাদের দেই নাই। তো আমাদের পেইড বেসে যারা আছে তারা তো সবার আগেই পেয়ে যাবে, চিন্তা করিও না। আর এখানেও তোমরাও পেয়ে যাবা, আমি ক্লাস রেডি করে সেটা তোমাদের দিয়ে দেবো, এখন না। সেইটা আগে তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাক। প্র্যাকটিক্যালের আগেই তোমরা সেই ক্লাস পেয়ে যাবা। এবং ওই একটা ক্লাস দেখলে তুমি প্র্যাকটিক্যালের 25 নিশ্চিত করতে পারবা। এক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন এই ক্লাসটা মিস না হয়। আসো ভাইয়া, তোমাকে আমি দেখায় দিই। এবার আসো এমসিকিউ। আচ্ছা, আমি আজকে যে ক্লাসটা দিচ্ছি এবং এই ক্লাস শেষে যে পিডিএফটা দিয়ে দেব, দেখালাম না পিডিএফটা? এই পিডিএফটা থেকে তোমার কি কি কাভার হবে। এখন আমি তোমাকে যে পিডিএফটা ফ্রিতে দিয়ে দিচ্ছি ভাইয়া গিফট হিসেবে, এই পিডিএফগুলো থেকে তুমি কিন্তু তোমার সিকিউ কমপ্লিট করে ফেলতে পারবা, তোমার এসকিউ কমপ্লিট করে ফেলতে পারবা। এই যে দেখতে পাচ্ছ ভাইয়া, তোমার আহ, এগুলো হচ্ছে সিকিউ কোশ্চেন ছিল, এই যে সিকিউগুলোর অ্যান্সার সহ দিয়ে দিছি আমি। দেখতে পাচ্ছ একদম উত্তর সহ দিয়ে দিচ্ছি। ওকে, এইবার আসো ভাইয়া, এটা তো উত্তর সহ পেয়ে গেলা। আমরা সবগুলো চ্যাপ্টারে এরকম তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা যদি একটুখানি সাজেশনে ফেরত যাই আবার, যে এইটা তাহলে তোমাদের সিকিউ আর এসকিউ নিয়ে কোনো টেনশন নাই ভাইয়া, আজকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। টেনশন থাকে কি নিয়ে ভাইয়া? এমসিকিউ আর প্র্যাকটিক্যাল নিয়ে। প্র্যাকটিক্যালের জন্য কিছুদিন পরে ক্লাস দেবো, প্র্যাকটিক্যালের আগ মুহূর্তে দেবো 2-3 দিন আগে। বাট এসকিউ এর সিকিউ এর এমসিকিউ এর জন্য, তোমাদের বহু নির্বাচনের জন্য আমি ভাবতেছি, তোমরা অনেকে আমাকে বলতেছো ভাইয়া 250 এমসিকিউ, 250টা টপ এমসিকিউ এর একটা ক্লাস। তো তোমরা সবাই একটু কমেন্টে জানাবা, এবং এই ভিডিওটাতে 1000 লাইক হলে আমরা, তোমরা ঠিক আগামী 1-2 দিনে হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সবাই যতজন এই ক্লাসটা দেখবা প্রত্যেককে যদি এই ক্লাসটিতে একটা করে লাইক দাও,
তাহলে কিন্তু দেখা যাবে 1000 লাইক হয়ে যাবে। আমি এই টপ 250 এমসিকিউ এর ক্লাসটা তোমাদেরকে একদম ফ্রিতে তোমাদেরকে আমি এই চ্যানেলে আপলোড করে দেব, এবং এই ক্লাসটা দেখলে তোমার এই 25টা এমসিকিউ ইনশাল্লাহ তুমি নিশ্চিত করে ফেলতে পারবা। ভাইয়া পুরো বই অ্যানালাইসিস করে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এমনভাবে এই ক্লাসটা রেডি করতেছি অলরেডি, তোমার এটা কভার হয়ে যাবে। তাহলে এই ক্লাসটাও আসবে এবং এই ক্লাসটাও আসবে। আপাতত সিকিউ এবং এসকিউ দিয়ে দিচ্ছি। আসো ভাইয়া, কোন কোন চ্যাপ্টার পড়বো, কতটুকু পড়বো? তুমি যদি ভাইয়া সিকিউ এর জন্য বলো, আমি তোমাকে বলবো তোমার টোটাল চ্যাপ্টার আছে 4টা, বাট সিকিউ এর জন্য তুমি 1 এবং 2 পড়ো, এনাফ। সিকিউ তোমার সৃজনশীল লেখার জন্য, কারণ এই চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 থেকে কৃষি প্রযুক্তি এবং কৃষি উপকরণ, এই প্রত্যেকটা থেকে দুটো করে সিকিউ আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার যদি এই দুটো খুব ভালো করে কাভার করে ফেলতে পারো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কি করে ফেলতে পারতেছো, তুমি 4টা সৃজনশীল দাগায় ফেলতে পারতেছো। আর কোনো চিন্তা থাকে রে বোকা? কোনো চিন্তা নাই। তাহলে ভাই এমসিকিউর জন্য এগুলোও পড়বা, সমস্যা নেই। আমি তো এমসিকিউ তোমাদেরকে বাছাইকৃত 250টা দিয়েই দিব। আর কোনো সমস্যা থাকতেছে? আশা করি থাকতেছে না। এইবার আসো ভাইয়া, এই যে দুটো চ্যাপ্টার তোমাকে আমি স্পেশালি দিয়ে দিলাম, যে তুমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো থেকে 4টা সিকিউ অ্যান্সার করো। ভাই সিকিউ পাবো কই? নোমান ভাইয়া আছি না? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে আমি 30টা করে সিকিউ দিছি, 30টা উইথ অ্যান্সার, 30টা সিকিউ উইথ অ্যান্সার। চলো একটু দেখায় দিই, জাস্ট একটু খেয়াল করো ভাইয়া, এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। আর সবগুলো সাবজেক্টের, মানবিকের প্রত্যেকটা সাবজেক্টের এবং তোমাদের যে কমন সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের উপর কি আছে, আচ্ছা এইটাতে তো এমসিকিউ আছে। এটা হচ্ছে পুরো চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ বানানো যেতে পারে, হ্যাঁ, সকল ধরনের এমসিকিউ এখানে বানানো আছে। মানে এর চেয়ে বেশি এমসিকিউ বানানো যাবে না। তুমি এখানে প্রায় আমার 300টার মতো এমসিকিউ বানানো আছে। এবার দেখো সিকিউ, এই যে আমি যে তোমাকে বললাম ভাইয়া তোমাকে আমি 30টা সিকিউ দিয়েছি, এইখানে এই পিডিএফ লিঙ্কটা কিন্তু সবাই পেয়ে যাবা, ড্রাইভ লিঙ্কটা কমেন্ট বক্সে পেয়ে যাবা। এই যে দেখো প্রত্যেকটা সিকিউ আছে, সিকিউ এর সাথে তোমার অ্যান্সার দেওয়া আছে, ক খ গ ঘ। তোমরা যারা বলো ভাই আমার কাছে তো গাইড নাই, টেস্ট পেপার নাই, মডেল টেস্ট নাই, সাপ্লিমেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। সহায়ক স্কুল আছে না তোমার কাছে? এই যে এই সহায়ক স্কুল, তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না? আমরা তোমাদেরকে যেই পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এগুলো থাকলে তোমার কাছে কোনো কিসের দরকার নাই, কোনো গাইড, মডেল টেস্ট, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, লেকচার শিট কিচ্ছু দরকার নাই। ইনশাল্লাহ এগুলো থেকে কাভার হয়ে যাবে। তাহলে আমি এই যে এগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি দিই, এবং এখানে এসকিউ আছে। আমি যদি তোমাকে এসকিউ দেখাই ভাইয়া, এখানে কিন্তু শর্ট কোশ্চেনও দেওয়া আছে। দেখো এখানে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার সহ আমি দিয়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা শর্ট কোশ্চেন দেখো, প্রত্যেকটা শর্ট কোশ্চেন এখানে আমি অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। কিভাবে বীজ সংরক্ষণ করতে হবে, পলিথিন ব্যাগে কিভাবে বীজ সংরক্ষণ করা যায়, এই সব কিছু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ এখানে দেওয়া আছে। এবার বলে তোমাকে আমি বলি ভাই, আমি তোমাকে দুটো চ্যাপ্টার আদ্যপান্ত ফার্স্ট টু লাস্ট সব কিছু, মানে যতটা ডিটেলসে দেওয়া যায় দিয়ে দিয়েছি। ভাই কৃষি শিক্ষা অন্য সাবজেক্টের মতো না। কৃষি শিক্ষা এমন একটা সাবজেক্ট, তোমার একটা সাবজেক্ট 3টা সাবজেক্টকে বাঁচাবে। কৃষি শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিপদের বন্ধু। যদি তোমার কৃষি শিক্ষায় জিপিএ 5 পেতে পারো, তাহলে তুমি আরো 3টা জিপিএ 5 হারানো সাবজেক্টকে জিপিএ 5 বানায় ফেলতে পারবা। বুঝতেছো আমার কথা? কৃষি শিক্ষা কেমন সাবজেক্ট? তোমার ইংলিশে তুমি 4 পয়েন্ট পাইছো, ম্যাথে 4 পয়েন্ট পাইছো, ঠিক আছে, তুমি আরেকটা সাবজেক্টে 4 পয়েন্ট পাইছো, এরকম 3টা 4 পয়েন্টকে A+ বানায় ফেলবে কৃষি শিক্ষা। তো এই হচ্ছে কৃষি শিক্ষার ক্ষমতা। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কৃষি শিক্ষায়। আর যদি তোমার কৃষি শিক্ষায় জিপিএ 5 থাকে, তাহলে তুমি আরো কয়টা সাবজেক্টকে টেনে তুলতে পারবা। এজন্য কেউ অবহেলা করবা না যে ভাই থাক পরীক্ষার আগের দিন টুকটাক পড়বো। নো, আজকে সিদ্ধান্ত নাও, দুটো চ্যাপ্টার ভাজা ভাজা করে ফেলো। নোমান ভাইয়া তোমাকে যে দুটো চ্যাপ্টার বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাকে ওই দুটো চ্যাপ্টারের স্পেশালি পিডিএফ দিয়ে দিছি। তুমি আমার ড্রাইভ লিঙ্কে ঢুকে দেখো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। এই যে তুমি দেখো আমি তোমাকে যেটা দিলাম ভাইয়া, তুমি এইখানে ঢুকে দেখো, তুমি এই ড্রাইভ লিঙ্কটা তোমাকে আমি দিয়ে দিব। এই লিঙ্কে ঢোকার পরে তুমি পাবা কি
এসএসসি এগ্রি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এই দুটো তুমি পেয়ে যাবা এবং 5টা মডেল টেস্ট পেয়ে যাবা এখানে। এই দুটো যদি তুমি কাভার করো, এখানে যত ডিটেলসে দেওয়া আছে, ইনশাআল্লাহ কেউ তোমারে ঠেকাইতে পারবে না। কেউই তোমাকে ঠেকাইতে পারবে না। যত হার্ড কোশ্চেনই হোক, যত সিসিটিভি তোমার হলে থাকুক না কেন, নিজের প্রতি বিশ্বাস রাখো। ভাইয়া যে সাজেশনটা দিলাম, আমি তোমাকে সাজেশন দেই নাই, ডিরেক্ট পড়া ধরায় দিছি। ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। প্রত্যেককে ড্রাইভ লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নাও, নিয়ে সুন্দর করে পড়া শুরু করে দাও। আর যে দুটো চ্যাপ্টার সিকিউ এর জন্য পড়তে বললাম, এই দুটো সিকিউ এর জন্য একটু স্পেশালি পড়ো। এমসিকিউ এর জন্য এবং এসকিউ এর জন্য বাকি সবগুলোই পড়ে ফেলো। আর ওভারঅল আমি সর্বশেষ একটা কথা বলবো ভাইয়া, যতই দিন ঘনিয়ে আসছে তোমাদের ভিতর হতাশা কাজ করবে। হতাশ হওয়ার কিছু নাই। মনে রাখবা, কোশ্চেন কঠিন হলে 20 লাখ স্টুডেন্টের জন্য কঠিন হবে, সহজ হলে 20 লাখের জন্যই সহজ হবে। তোমাকে সেম কোশ্চেনে সবার সাথে কম্পিটিশনে লড়তে হবে। অতএব হতাশ না হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকো এবং ভাইয়া যে সাজেশনটা দিলাম, যে পরামর্শটা দিলাম, এটা মেনটেন করো। তোমাকে আমি বললাম যে টপ 250 এমসিকিউ দেবো, আমি ক্লাস একদম মুখস্থ করে দেবো। আমার যদি 2 ঘন্টার একটা ক্লাস তুমি করো, 2 ঘন্টায় আমি তোমার একদম 250টা এমসিকিউ মুখস্থ করাই দেবো। তো এইটার জন্য এই ভিডিওটাতে 1000 লাইক হলে আমি এটা দিয়ে দেবো এবং সবাই কমেন্টে জানাও যে পরবর্তীতে আর কোন বিষয় নিয়ে প্রবলেম ফেস করতেছো। আর পিডিএফটা ঝটপট ডাউনলোড করে নাও, কোনো পে করতে হবে না। আর যদি কোর্সে যুক্ত হতে চাও 99 টাকায় সব সাবজেক্টের মডেল টেস্ট দিতে, তাহলে আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।